অন্যদিকে মুর্শিদাবাদে আধার কার্ড বিভ্রান্তি। একই আধার কার্ড দুজনের নামে ইস্যু। নাম বাবার নাম এক, ঠিকানা জন্ম তারিখ আলাদা, তারপরেও কিভাবে ভুল? স্কুলে ভর্তি করাতে হয়রানি। মুর্শিদাবাদে আধার কার্ডে বিভ্রান্তি, এমনটাই অভিযোগ করছে। মুর্শিদাবাদে আধার কার্ড নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, একই আধার কার্ড দুজনের নামে ইস্যু হয়েছে। নাম বাবার নাম এক, কিন্তু ঠিকানা জন্ম তারিখ আলাদা, তারপরেও কিভাবে ভুল? স্কুলে ভর্তি করাতে হয়রানির শিকার। আধার কার্ডে বিভ্রান্তি, এমনটাই অভিযোগ করছে যে দুজনের নামে ইস্যু করা হয়েছে একই আধার কার্ড, নাম এবং বাবার নাম একই, কিন্তু ঠিকানা জন্ম তারিখ আলাদা, এবং যে কারণে স্কুলে ভর্তি করাতে হয়রানির শিকার হতে হচ্ছে। মুর্শিদাবাদে আধার কার্ড বিভ্রান্তি এবং যে কারণে স্কুলে ভর্তি করাতে হয়রানি শিকার হতে হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে। আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কল্যাণ, ঠিক কি অভিযোগ? অভিযোগ মানে বিস্তর অভিযোগ যে এইভাবে দুই শিশুর আধার কার্ডের নম্বর কি করে এক হতে পারে, এই অভিযোগ তুলেছেন দুই পরিবার, অর্থাৎ দুই শিশুর অভিভাবক। এবং ফরাক্কার যিনি রয়েছেন, ফরাক্কার যে ব্যক্তি রয়েছেন, তার যে ছেলের নাম একই নাম, ফরাক্কার শিবনগরের বাসিন্দা জাহাঙ্গীর শেখ, এবং তার নাম, তার ছেলের নাম আলী আসগর। পাশাপাশি উল্টো দিকে একই শিশুর নাম জাহাঙ্গীর আলী আসগর এবং তার বাবার নাম জাহাঙ্গীর শেখ। এবং এই ফরাক্কার যিনি রয়েছেন শিবনগরে, তিনি তার ছেলেকে 2020 সালে তার ছেলের জন্ম, তার ছেলেকে অর্জুনপুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে গিয়েছিলেন। সে সময় তিনি অনলাইনে দেখতে পান যে তার ছেলের নামে আগেই সাবমিট করা হয়ে গেছে, এবং তার ছেলে নাকি অন্য একটি থানার, অর্থাৎ শামশেরগঞ্জ থানার হিজল তলা এলাকার সীতেশ চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে ইতিমধ্যেই পড়াশোনা করছে এবং ক্লাস 3-তে পড়াশোনা করছে। যার ফলে তিনি শিক্ষিকার সঙ্গে কথা বলেন যে তার ছেলেকে তিনি সশরীরে নিয়ে এসেছেন, তার ছেলে অন্য বিদ্যালয় এবং অন্য থানা এলাকায় কি করে পড়াশোনা করতে পারে। এরপরেই দেখা যায় যে দুজনের আধার কার্ড নম্বর একই, বাবার নাম এবং ছেলের নাম এক হওয়ার কারণে দুজনের আধার কার্ড নম্বর ঠিকই একই হয়েছে, কিন্তু তাদের থানা আলাদা, ব্লক আলাদা, এবং সর্বোপরি তার ঠিকানা আলাদা, মায়ের নাম আলাদা। সুতরাং কিভাবে একই নাম হয়, সেই কারণে কিন্তু সমস্যায় পড়েছেন ওই দুই অভিভাবক। এবং দুজনেরই দাবি যে তাদের নাম এবং সন্তানের নাম এক হয়েছে ঠিকই, কিন্তু আধার কার্ড এভাবে নির্বাচন কমিশন কি করে এক করতে পারে, তাদের ভবিষ্যৎ কি হবে, এই আধার কার্ড বদলাবে কে। সুতরাং তার ছেলের, অর্থাৎ একজন ছেলে এখনো পর্যন্ত স্কুলে ভর্তি হতে পারলো না। গত কয়েকদিন ধরে তিনি স্কুলে ঘুরছেন, প্রাথমিক স্কুলে ভর্তি করার জন্য। তার ভবিষ্যৎ কি হবে, তার আধার কার্ড এই মুহূর্তে শুনানি চলছে বিভিন্ন এসআর নিয়ে, প্রত্যেক ব্লক অফিস, প্রত্যেক বিএলও সবাই ব্যস্ত রয়েছে। সুতরাং তার আধার কার্ড এই মুহূর্তে কি করে পরিবর্তন সম্ভব এবং কাজ কি করে সম্ভব, এবং তার ছেলের 1 বছর হয়তো পড়াশোনা, অর্থাৎ ভর্তি প্রক্রিয়ায় তার বন্ধ হয়ে যাবে, এই দাবি করেছেন। পাশাপাশি স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারাও হতভম্ব হয়ে গেছেন যে কি করে একই আধার কার্ডের নাম্বার দুটি শিশুর আধার কার্ড নম্বর এক হতে পারে, কিভাবে মিল হতে পারে, এই ভুল কার, এই দায় কার। এই সুতরাং এই দুই শিশুর মধ্যে একজন শিশু পড়াশোনা করলেও অন্য শিশু যে ভর্তি হতে পারছে না, এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি দুই অভিভাবকই দাবি করেছেন যে তাদের আধার কার্ড নাম্বার পরিবর্তন করা হোক এবং শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করা হোক। ধন্যবাদ জানাবো কল্যাণ।